হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। গতকাল WBBPEর পক্ষ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে ই টেন্ডারের জন্য, অর্থাৎ ইনভাইটিং ই টেন্ডার। তো এই নোটিশটা জারি করার পর অনেকের মনেই অনেক প্রশ্ন। সেটা স্বাভাবিক যে ই টেন্ডার কেন ডাকা হয়, ঠিক আছে, এর আগে কবে ই টেন্ডার ডাকা হয়েছিল, এই টেন্ডার ডাকা হয়েছে মানে কি নতুন টেট হবে, নাকি ইন্টারভিউ হবে, নাকি ইন্টারভিউ আগে হবে না টেট আগে হবে, এরকম অনেক প্রশ্ন। নাকি ডিএলএড এর এক্সামের জন্য এই টেন্ডার ডাকা হয়েছে, সামনে ডিএলএড এক্সাম রয়েছে, ঠিক আছে। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে ডেটটা দেখুন 26/6/2025, নোটিশ ইনভাইটিং ই টেন্ডার, অর্থাৎ ই টেন্ডারের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে, নাম্বারটাও দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে দেখুন লেখা রয়েছে, অন বিহাফ of the West Bengal Board of Primary Education, e-tender is hereby invited for selection of experienced agency to provide scrutiny services during multiple examination being conducted by West Bengal Board of Primary Education for reputed, bona fide, resourceful, experienced vendors having experience in similar nature of work. For detailed and necessary information, please visit the website. ওয়েবসাইটে বলে দিয়েছে কোন ওয়েবসাইটে যেতে হবে। ক্লোজিং ডেট অফ NIT ইজ 11/7/2025 at 4 PM। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাই তারা 11/7/2025 4টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, বিকেল 4টের মধ্যে। এই নোটিশটা দেওয়া হয়েছে। তো এই যে ইনভাইটিং ই টেন্ডার কখন দেওয়া হয়, কেন দেওয়া হয়, এটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখাই এর আগে কবে ই টেন্ডার দেওয়া হয়েছিল, সেটা আমি আপনাদের আগে দেখাচ্ছি। দেখুন, এই যে এটা আর একটা নোটিশ দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিশটাও দেওয়া হয়েছিল। ডেটটা ভালো করে খেয়াল করুন, 10/7/2023, অর্থাৎ প্রায় 2 বছর আগে এটাও কিন্তু দেওয়া হয়েছিল। এই যে NIT যেটা দেখালাম WBBP এর পক্ষ থেকে, অন বিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ই টেন্ডার ফর প্রকিউরমেন্ট সিস্টেম ইজ ইনভাইটেড ফর সিকিউরিটি, ঠিক আছে, SSC ডিউরিং ভেরিয়াস এক্সামিনেশন। এখানেও কিন্তু ভেরিয়াস এক্সামিনেশন কথাটি লেখা রয়েছে। কন্ডাক্ট বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফ্রম রেপুটেড, বোনাফাইড, রিসোর্সফুল, এক্সপিরিয়েন্স এজেন্সিস হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার নেচার অফ ওয়ার্ক। এবং এখানেও ডেটটা দেখুন 10/7/2023 দেওয়া হয়েছিল। এবং এই ই টেন্ডারের নোটিশটা দেওয়ার পরই কিন্তু 23 টেট হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। এবং এর আগেও 22-এর যে টেট হলো এবং যে নিয়োগ প্রক্রিয়া হলো, সেখানেও কিন্তু একই রকম এরকম টেন্ডার দেওয়া, মানে টেন্ডারের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তো কেন এই ই টেন্ডার দেওয়া হয় আশা করছি বুঝতে পারছেন। এবং আরও একটু বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি। এই যে দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আর একটা আমি পেজ দেখাচ্ছি, যেখানে CCTV ব্যাপারে যে ইন্টারভিউ হয়েছিল, আপনারা জানেন প্রত্যেকটা রুমে CCTV ছিল। তো সেই CCTVগুলো তো কোনো একটা, যারা টেন্ডার নিয়েছিল তারা সেটা প্রোভাইড করেছিল। তো এখানে দেখুন লেখাই রয়েছে, সলিউশন শুড নট বি ল্যাপটপ অর PC বেস, ইট শুড বি হ্যান্ড হেল্ড ডিভাইস ইন্টিগ্রেটেড উইথ STQC অ্যাপ্রুভ হ্যান্ড হেল্ড টাচলেস স্ক্যানার অনলি। তো এখানে দেখুন কি কি কারণে CCTV ইউজ করা হয়, ঠিক আছে। এক্সামিনেশন যে নেওয়া হয়, সেই এক্সাম হলে CCTV রাখা হয়, DC রাখা হয়, VPN যেটা, ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, সেগুলো সব রাখা হয়। এছাড়াও আরও একটা যেটা এখানে দেখুন 16 নম্বরে একটা রয়েছে, যে ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং অফ CCTV অ্যাট এভরি এক্সামিনেশন সেন্টার অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন অর দ্য ভেন্যু অফ ইন্টারভিউস অফ ফিজিক্যাল টেস্ট কন্ডাক্টেড বাই WBBP। অর্থাৎ এক্সামিনেশন সেন্টারে CCTV, প্লাস আমি যেটা বললাম ইন্টারভিউয়ের ভেন্যু যেখানে যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানেও CCTV রাখা হয়। এই সব কারণেই কিন্তু ই টেন্ডারগুলো নেওয়া হয়। তো আশা করি বুঝতেই পারছেন, ই টেন্ডার যেহেতু ডাকা হয়েছে, তাহলে 24-এ আপনারা জানেন টেট হয়নি, ঠিক আছে, এবং নিয়োগও হয়নি। কিন্তু 25-এ টেট হওয়ার কথা এবং নিয়োগও হওয়ার কথা। OBC মামলা রয়েছে প্রত্যেকেই জানেন, এবং সেটা আশা করছি 15 জুলাই ডেট রয়েছে, খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং মেটানোর চেষ্টাও করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো আশা করছি সেই কারণেই এই ই টেন্ডার ডাকা হয়েছে, যাতে সমস্ত প্রক্রিয়া মানে
গুছিয়ে রাখা হয়, যখনই ওবিসি মামলা মিটবে তখনই যাতে ইন্টারভিউ নোটিফিকেশান হোক আর নতুন টেট হোক সেটার নোটিশ যাতে দিতে পারে, সেই কারণেই গুছিয়ে রাখা। অনেকেই আবারও বলছেন যে সামনেই হচ্ছে ডিএলএডের পার্ট 1 এবং পার্ট 2 এর এক্সাম রয়েছে আগস্টে, তো সেই কারণেও টেন্ডার নিতে পারে। তো এখানে বলে রাখি, ডিএলএডের এক্সামের জন্য এর আগে কোনোদিন টেন্ডার বা টেন্ডার ডাকা হয়নি, ঠিক আছে? শুধুমাত্র টেট পরীক্ষা বা ইন্টারভিউর জন্যই টেন্ডার ডাকা হয়। তো সেই কারণেই আশা করছি টেন্ডারটা এবারেও ডাকা হয়েছে। খুব শীঘ্রই নতুন টেট এবং ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে। আমার কাছে এতটাই আপডেট। পরবর্তী আপডেট যখন পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও প্রথমেই আপনারা দেখতে পান। ধন্যবাদ সকলকে।